بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوصيك بتقوى الله فإنه رأس كل أمر رواه أحمد بإسناد صحيح যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুজতফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একটু বন্ধ করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আত্মশুদ্ধি অর্জনে রমাদানের ভূমিকা এই শিরোনামে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করছি আবারও যে এবারে রমাজান মাসে আল্লাহ আমাদেরকে সিয়াম রাখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইবনু মাজাহ 1642 এবং 1643 নম্বর হাদিসের আলোকেই আমি এই শুকরিয়াটা আদায় করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ প্রতি রমাদানে প্রত্যেক দিন বলেন, নাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়রে আকবিল ইয়া বাগিয়াশ শাররে আকসির। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, হে কল্যাণের অভিসারী, নেকির প্রতিযোগিতাকারী, তুমি দ্রুত প্রতিযোগিতা করো। হে অকল্যাণের অভিসারী, হে পাপিষ্ঠ, হে দুর্নীতিবাজ, আকসির, থামো আর সামনে যেও না। ওয়াযালিকা ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক রমাজানের প্রত্যেক দিনে আল্লাহ অসংখ্য জাহান্নামীকে জান্নাত দান করে থাকেন। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন। আরবি গণনায় রাত সহ গণনা হয়, এই জন্য হাদিসে লাইলাতিন শব্দটা আসছে দিন গণনার জন্য, প্রত্যেক দিন। আরেকটি হাদিসে আসছে ইনদা কুল্লি ফিত্রিন ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন।
প্রত্যেক দিন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীকে জান্নাত দান করে থাকেন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই রমাদানের বরকতেই যদি আমাদের কারো তকদিরে জাহান্নামের মতো ফায়সালা হয়ে থাকে, রমাদানের বরকতে মুক্তি দান করে আমাদেরকে জান্নাত দান করুন, আমিন আমিন। এই রমাদান মাসের কৃতজ্ঞতা স্বীকার করেই আপনাদের সামনে বলতে চাচ্ছি, মূলত রমাদানের উদ্দেশ্য হলো তাকওয়া। আল্লাহ এতগুলো কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শুধু একটি শব্দ ফলাফল হিসাবে উল্লেখ করেছেন, সেটা হলো তাত্তাকুন। এটা কি মেনে নেওয়া যায়? সাহারি খাওয়া কত কষ্ট, সারাদিন সিয়াম পালন করা, কোরআন তেলাওয়াত করা, সাদাকা করা, কদর রাত্রিগুলো জাগা, ইতিকাফ করা, কোরআন তেলাওয়াত করা, তারাবির সালাত আদায় করা, এত কিছু করার পরে মানুষকে ইফতার করানো, সাহারি করানো, রমজান মাসের এত আয়োজন, কিন্তু আল্লাহ ফলাফল উল্লেখ করলেন লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চিতভাবে আশা করা যায় তোমরা তাকওয়াশীল হতে পারবে। একটা শব্দ কেন? মুস্তাদে আহমদ 11,794 নম্বর একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে লক্ষ্য করে বলেছেন, শোনো, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে ওসিয়ত করছি আল্লাহ ভীতি অর্জন করার জন্য। কেন? ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, তাকওয়া হলো সকল ইবাদতের মুকুট। যে কাজে তাকওয়া নেই ওই কাজ, ওই আমল আল্লাহ কবুল করবেন না। এই জন্য রমাজান মাসটা প্রশিক্ষণের মাস, যেন বান্দা এই রমাজানের মাধ্যমে এমন তাকওয়া অর্জন করবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে যেন আল্লাহ ভীতি তার থাকে, যাকে বলা হয় আল ইহসান। মিশকাতের 2 নম্বর হাদিসে জিবরিল বলা হয়, জিজ্ঞেস করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মাল ইহসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন ইহসান কি? তিনি উত্তর দিচ্ছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান তাই আপনি এমনভাবে ইবাদত করবেন আল্লাহর, যেন আপনি স্বয়ং আল্লাহকে দেখছেন। এটা যদি না পারেন, ফাইন্নাহু ইয়ারাক, তিনি আপনাকে দেখছেন, এর নাম হলো ইহসান। মাঝখানে 4টি শব্দ উল্লেখ করেলি, একটা হলো তাকওয়া ইহসান, একটা হলো আত-তাকওয়া, একটা হলো আত-তাওয়াক্কুল, আর একটা হলো আল ইখলাস। আবারও বলি, আল ইহসান, আত-তাকওয়া, আত-তাওয়াক্কুল, আল ইখলাস। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ইহসান জন্ম না নেবে, যা করছেন কেউ জানবে না, জানেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আপনি তাহাজ্জুদ পড়ছেন, কেউ জানবে না, জানবে কে? আল্লাহ। আমি তাকে দেখানোর জন্য, শুধু তাই নয়, আমি যেন তাকে দেখছি, এইভাবে ইবাদত করছি, এটা হলো ইহসান। যদি এই ইবাদত করেন তাহলে আপনার মধ্যে তাকওয়া সৃষ্টি হবে। তাকওয়া এমনই জিনিস, ধরা যায় না, মাপা যায় না, দেখা যায় না, ওজন করাও যায় না। তাকওয়া এমন একটা জিনিস, এটা পরিমাপ করা যায় না, এর কোনো পরিসংখ্যান আপনি পাবেন না, ধরা যায় না। বললেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আত্মশুদ্ধির ফজিলত যে কত, যখনই আপনার মধ্যে তাকওয়া জন্ম নেবে তখন তাওয়াক্কুল তৈরি হবে। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করলো, আল্লাহ তার জন্য যাবতীয় রুজির পথকে উন্মুক্ত করে দিলেন। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোথায় থেকে আল্লাহ তাকে রুজি দান করবেন তিনি কল্পনাও করতে পারবেন না। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো, ফাহুয়া হাসবুহ, আল্লাহই তার জন্য যথেষ্ট, আর কিছুই লাগবে না।
এরপরের বাক্যটা হলো অত্যন্ত শক্ত বাক্য। এবার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তিনি তার কাজকে বাস্তবায়ন করেই ছাড়বেন। আল্লাহ নিজে শক্ত করে বলছেন। তাকওয়াশীল ব্যক্তি আল্লাহর কাছে কত মর্যাদাবান। সূরা তালাক 2, 4, 5 নম্বর আয়াতে একই বাক্য আছে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করলো তার কাছে যত কঠিন কাজ আছে আমি আল্লাহ সব সহজ করে দিব। পঞ্চম আয়াতে সূরা তালাকে আল্লাহ আবার বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করবে, ইউকাফির আনহু সাইয়্যাত, ওই ব্যক্তির জীবনের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউজিম লাহু আজরা, এবং যাবতীয় পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন। সূরা ফুরকান এই আয়াত ৭৪ নম্বর আয়াতে প্রমাণিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে তওবা করে ফিরে আসলো, আমলে সালেহ করলো, ওই ব্যক্তির, ওই সমস্ত ব্যক্তিদের পূর্বের সমস্ত পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিই। তাহলে ওয়া ইউজিম লাহু আজরা মানে কি? তাকওয়া যখনই অর্জন করে ফেললো ওই ব্যক্তির পিছনের যাবতীয় পাপকে আল্লাহ ক্ষমা করে দিলেন। এমনিতেই সিয়ামের অবস্থাটা এইরকম। নফল সিয়ামের মৌলিক লক্ষ্য হলো 3টা, আজকে মনে রাখবেন। আগে যে 4টি কথা বললাম, ইহসান তৈরি না হলে তাকওয়া জন্ম নিবে না। তাকওয়া যতদিন জন্ম না নিবে ততদিন আপনি পাপ থেকে মুক্ত হতে পারবেন না। আর তাকওয়া অর্জন করলে তাওয়াক্কুল তৈরি হয়। তাওয়াক্কুল তৈরি হলেন আপনি মুখলেস হয়ে যান, একেবারে মুখলেস আপনি। তাওয়াক্কুল কাকে বলে? আপনাকে যখন ফাঁসির কাস্টে ঝুলিয়ে বলা হচ্ছে তুমি যদি মূর্তিকে সেজদা করো তাহলে ফাঁসি মওকুফ করে দেওয়া হবে, তখন আপনাকে বলতে হবে আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আমি মুওয়াহ্হিদ, মূর্তিকে আমি লাথি মারি, আমি ফাঁসির কাস্টে ঝুলতে চাই। এর নাম হলো তাওয়াক্কুল। হাযা মিন আমরি রাব্বি, খুবাইবের মতো চিৎকার দিয়ে বলতে হবে, মূর্তি পূজা করব মানে, মোহাম্মদকে গালি দিব মানে, লাস্তু উবালিহিনা উকতালু মুসলিমান, আমি পরোয়া করি না যখন আমাকে একজন মুসলিম হিসাবে হত্যা করা হয়। ওয়াযালিকা ফিদাতুল ইলাহি ইয়াশা ইউবারিক ফি আওসালি ফি কুল্লি শিলবিন মুমাসসাই। সহিহ বুখারীর 559 পৃষ্ঠা খুলুন, স্বর্ণাক্ষরে লেখা আছে, কাফেররা যখন তাকে হত্যা করার চেষ্টা করলো, আল্লাহর প্রতি কত তাওয়াক্কুল। খুবাইব রাদিয়াল্লাহু আনহু দার্থহীন কণ্ঠে আপোষহীন সংগ্রামী মেজাজে বলে দিলেন, আমি কখনো একজন মুসলিম হিসাবে যদি নিহত হই, আমাকে হত্যা করা হয়, কোনো কিছুই পরোয়া করি না, আমার উপরে যাই করা হবে সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে। আমি জানি আমার সাথী ভাই 68 জনকে আমার চোখের সামনে তোমরা হত্যা করেছো, টুকরো টুকরো করে, চোখ তুলে নিয়েছো, কান কেটে নিয়েছো, হাত কেটে নিয়েছো, গলা কেটে নিয়েছো, নাক কেটে নিয়েছো, চোখে দেখেছি। আমাকেও হত্যা করার পরে এটাই করবা। মনে রেখো, ওয়াযালিকা ফিদাতুল ইলাহি ইয়াশা ইউবারিক ফি আওসালি ফি কুল্লি শিলবিন মুমাসসাই। একটা টুকরা থাকলে দেহের একবার বরকত পাবে। আমার দেহ থেকে বিচ্ছিন্ন কিছু করা হয়নি, বরকত আমি একটা পাবো। মনে রেখো, কাল কিয়ামতের মাঠে আমার দেহ থেকে যত টুকরা বিচ্ছিন্ন করবে প্রত্যেক টুকরায় মহান আল্লাহ আমাকে বরকত দান করবেন। প্রত্যেক টুকরায় আমি বরকত পাবো। আমাকে মেরে ফেলে কি করবা? তাওয়াক্কুল কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পিছন দিকে হাত পা বেঁধে দাউ দাউ করে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন জিবরিল আমিন, আলাকালি হাজা ইব্রাহিম, ইব্রাহিম আমি কি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি? জিবরিল মানে কি? এক পাখার ঝাপটায় কোটি পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, তার নাম জিবরিল। কিন্তু আমি কি সহযোগিতা করতে পারি? আসমানে মাথা
জমিনে পা, এইরকম দেহনে জিজ্ঞেস করছেন কত বড় তাওয়াক্কুল ছিল ইব্রাহিমের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ধমক দিলেন, লা, আরে তোমার কি দরকার, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সুন্দর ব্যবস্থা করবেন। কাউকে ভয় করলেন না। এটা কি সম্ভব? মুসা আলাইহিস সালামকে যখন তাড়া করে বাহারে কুলজুমের বিশাল তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের মাঝে নিয়ে গেছে, ওই মুহূর্তে পিছন দিকে ফেরাউন সৈন্য, ডানে ফেরাউন সৈন্য, বামে ফেরাউন সৈন্য, সামনে বাহারে কুলজুম, বিশাল সাগর, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর। এমত অবস্থায় লোকগুলো বলছেন ইন্না লামুদ্রাকুন, হায় আক্ষেপ, আমরা তো আজকে আটকা পড়ে গেলাম, এখন কোথায় যায়? তাওয়াক্কুল কাকে বলে? মুসা আলাইহিস সালাম ধমক দিয়ে বলছেন কাল্লা, অসম্ভব, ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, কি বলো, আমার সঙ্গে মহান আল্লাহ আছে, অবশ্যই আল্লাহ আমাকে পথ দেখাবেন। বলা মাত্রই পৃথিবীবাসী জানে না, কেউ কোনোদিন কল্পনা করেনি এই তরঙ্গ বিক্ষুব্ধ সাগর মাছ দিয়ে কেমনি রাস্তা হয়ে যেতে পারে। মূসাকে বললেন মারো বাড়ি লাঠি দ্বারা, বাড়ি মারা মাত্রই 12টি রাস্তা সাগরের মধ্যে দিয়ে আল্লাহ তৈরি করে দিলেন। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফেরাউন রাস্তায় ঢুকে পড়লো। আল্লাহ বললেন তুমি এবার যেতে থাকো পানি, আর তোমার দাঁড়িয়ে থাকার দরকার নেই। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। এর নাম হলো তাওয়াক্কুল। আমি তাওয়াক্কুলের কথা বলতে গিয়ে এই জায়গায় আসলাম। আপনি দাওয়াতি কাজ করবেন, চারিদিকে বেদাত এবং শিরিকের জয় জয়কার চলছে। শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে যখনই আপনি কথা বলবেন, তখন আপনাকে গলা টিপে ধরা হবে, হয়তোবা ক্রস ফায়ার দিয়ে শেষ করে দেওয়া হবে। ভয়ে এবং আতঙ্কে কথা বলতে আপনি পারবেন না। যদি আপনি কাপুরুষ হন, একজন দায়ী হয়ে কখনো কাপুরুষ হওয়া যায় না। দায়ী সর্বদাই একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকে। কৌশল অবলম্বন করতে হবে, করার পরেও যদি হক কথা বলতে গিয়ে বিপদে পড়ে থাকেন, কেন ইব্রাহিম আলাইহিস সালামের শিখানো বাণী জানা নেই? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এটা বলতে পারবো না? অবশ্যই পারবো। আপনার একটাই বাক্য থাকবে তখন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা কিভাবে করেন আমি মুজাফফর বিন মুহসিন নিজে বাস্তব সাক্ষী, কারো সাক্ষীর দরকার নেই। আগের দিন কথা বলেছিলাম ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছুই জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এটাই যদি কেউ বলে ফেলে, তাহলে তার নিরাপত্তার দরকার হয় না। নিরাপত্তার মালিক কে হয়ে যান? আল্লাহ হয়ে যান। তখন আপনারা, আমি এখানে কৃতজ্ঞতা স্বীকার করিনি, হঠাৎ করে কথাটা চলে আসলো। এই হক কথা বলতে গিয়েই 4 মাস 2 দিন দুনিয়ার কবরে কাটিয়ে আসছি, জেলখানায়। আলহামদুলিল্লাহ, সেখানে যাওয়া হয়তো আমার জন্য কল্যাণ ছিল। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রশাসন আমাকে চিনে নিয়েছে। আমি কি করি, আমি প্রশাসনের কৃতজ্ঞতা স্বীকার করি যে ডিবি অফিসে নিয়ে গিয়ে, ডিবি মানে মার, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের কৃতজ্ঞতা স্বীকার করে তারা আমাকে সম্মান দান করেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবার ক্ষেত্রে এমনটা হওয়া উচিত। বাংলাদেশ সরকারের প্রশাসনকে বলবো, নিরপরাধ কোনো ব্যক্তি থাকলে তার সঙ্গে এরূপ ব্যবহার করবেন। হ্যাঁ, মামলা চাপিয়ে দিয়েছে কিছুদিন, আমাকে এই ঘানিটা চালাতে হবে। যেদিন মুরজি হবে আল্লাহর, সেদিন সেখান থেকে মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া প্রার্থী, কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনারা আমার জন্য কেঁদেছেন, দোয়া করেছেন, ছেলের মতো প্রচেষ্টা চালিয়েছেন। এই জন্য আমিও দোয়া করেছি আপনাদের জন্য। আল্লাহ যেন আপনাদেরকে কবরে মুক্ত করে দেন, হাসরের মাঠে মুক্ত করে দেন। মৃত্যুর পূর্বেই জন্য আল্লাহ যেন আমার সাথী ভাইদের নামগুলো জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দেন। আমি এই দোয়া অন্ধকারে মাজলুম অবস্থায় রোমে বসে বসে আল্লাহর কাছে করেছি। এছাড়া কৃতজ্ঞতা আদায় করার শক্তি বা সাহস সময় আমার নাই। আমি পারবো না। যদি আল্লাহ আমাকে 1000 বছর বয়স দেয়, তবু আমার কৃতজ্ঞতা আদায় করার সুযোগ হবে না। শুধু আল্লাহর কাছে এতটুকুই দোয়া করেছি, আল্লাহ রমাদান মাস আজকেও তোমার কাছে দোয়া করছে, আল্লাহ আমাদের এই দোয়া তুমি কবুল করো, আল্লাহ আমিন। বন্ধুরা আমার, রমাদান মাস 3টা লক্ষ্য। 1, মানুষকে পাপ মুক্ত করা। 2, মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা। আর তার আগে 1 নম্বর হলো তাকওয়াকে সমৃদ্ধ করা। কিন্তু কই তাকওয়াকে সমৃদ্ধ করছে? আমার প্রশ্ন,
ফজিলতটা শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। নফল সিয়ামের সবচেয়ে বড় ফজিলতপূর্ণ সিয়াম হলো আরাফার দিনের সিয়াম। যেদিন সৌদি আরবে হজ হয় সেটা হলো আরাফার মাঠে যারা থাকে তার বাহিরে সিয়াম পালন করবে। একটা সিয়াম পালন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আল্লাহর কাছে আশা করছি যে আল্লাহ একটি সিয়ামের বিনিময়ে আমার উম্মতের 1 বছর পূর্বের 1 বছর পরের সব পাপ ক্ষমা করে দেবেন। আশুরার সিয়াম পালন করবেন, আপনি যদি দুইটি সিয়াম পালন করেন আশুরার, তাহলে বিগত 1 বছরের সব পাপ ক্ষমা করে দিবেন। কিন্তু রমাজানের বছর চুক্তি নয়, রমাজানের জীবন চুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ফরজ সিয়াম কাকে বলে? যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো, তার জীবনের পূর্বে যদি 80 বছর বয়স হয়, আল্লাহ তার জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন। এটা হলো নফল এবং ফরজের মধ্যে পার্থক্য। নফল এবং ফরজের পার্থক্য আপনারা জানেন। সিয়ামের মূল লক্ষ্যই হলো মানুষকে পাপ মুক্ত করা, মূল লক্ষ্যই হলো জাহান্নাম থেকে মুক্ত করা। একটা হাদিস অনুবাদ করে 1528 নম্বর হাদিস সহিহ বুখারীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি একটা সিয়াম পালন করে, রমাদান ছাড়াই একটা সিয়াম যদি পালন করে, বা'দাল্লাহু ওয়াজহু আনিন নার 70 খরিফা, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দূর জাহান্নাম থেকে দূরে রাখবেন তত দূর একটা দ্রুতগামী বিমান, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান 70 বছর উড়ার পরে যেখানে গিয়ে অবস্থান করবেন সেই জায়গায় পর্যন্ত তাকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবেন। এত বছরের কথা বললেন কেন? তিরমিজির 1624 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান, কেউ যদি একটা সিয়াম শুধু পালন করে, জাহান্নাম থেকে যে সিয়াম মুক্ত করে তার বাস্তব একটি প্রমাণ। মান সামা ইয়াওমান, কেউ যদি একটা সিয়াম পালন করে, রমাদান না নফল সিয়াম, রমাদান না নফল সিয়াম কেউ যদি একটি পালন করে, জাআলা বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কাবাইনাস সামাই ওয়াল আরদে। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ একটা এত বড় গর্ত খুঁড়বেন যে গর্তের দূরত্ব হবে আসমান থেকে জমিন পর্যন্ত। কত বছরের? 500 বছরের রাস্তা আসমান থেকে জমিন পর্যন্ত। কেন বললেন? কিছু কিছু বোকা মানুষ বলে থাকে, জাহান্নামে 2-1 দিন যে আবার তো জান্নাতে আসবই। কিন্তু এই বোকা লোকটা জানে না জাহান্নামে পড়তেই সময় লাগবে 70 বছর। এই জন্য দূরত্বের কথা বলা হয়েছে হাদিসে। কেন? আল্লাহ রাসূল বললেন, জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছে একটি পাথর হয়েছিল, তোমরা একটা শব্দ শুনলে? তখন বললেন যে শব্দ শুনলাম। তো কিসের শব্দ জানো? না, জানি না। আল্লাহ রাসূল বললেন যে এই জাহান্নামের মুখে একটা বিশাল কয়েক হাজার কোটি টন ওজন পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। আজ থেকে 70 বছর পূর্বে, 70 বছর পরে আজকে জাহান্নামের তলে পাথরটা পড়ে গেল। এবার আপনি হিসাব করেন, পাথর পড়েছে জাহান্নামে, শব্দ হয়েছে দুনিয়াতে। আমি কি বুঝাতে পেরেছি? এবার পাথর পড়েছে তলদেশে জাহান্নামের, শব্দ হয়েছে দুনিয়াতে। দ্বিতীয় বিষয় হলো, পাথরটা 1 মিনিট যদি নিচে নামতে থাকে তাহলে কত কিলো নিচে নামবে? পাথরটি যদি 24 ঘন্টা নিচে নামতে থাকে তাহলে কত কিলো নিচে নামবে? সেখানে 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর যাবৎ পাথরটি নিচে নামছিল। 70 বছর পরে নেমেছে, তাহলে জাহান্নামটা কত গভীর এবার চিন্তা করুন। 1 সেকেন্ডের জন্য কেউ জাহান্নামে যাবে? 1 সেকেন্ড মাত্র। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তুলনা করলেন, একটা সিয়াম পালন করলে 70 বছর একটা বিমান উড়ে দ্রুতগামী 70 বছর। আর এই দূরত্ব কত বছর? 500 বছর। কোথায় 70 বছর? একটা বিমান 70 বছর উড়ে কয়শো কিলো? 500 বছরের কথা বলা হয়েছে। 500 কিলোমিটার না, 500 দিন না,
500 বছর যাবত যদি উড়ে যায় ও পৌঁছতে পারবে না। আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে দূরে রাখার জন্য কত পথ অবলম্বন করেছেন, তার মধ্যে একটা পথ হলো সিয়াম। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করো। কিন্তু আত্মশুদ্ধি কি অর্জন করতে পারছি? এটাই আমার কথা। আজকে তাকওয়া অর্জন করছি, রমজান মাসেও পারি না। আমি কয়েকটা উদাহরণ দেব। যদি প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দিত চাঁদ দেখার 3 দিন আগে যে আগামীকালকে সবাইকে সিয়াম রাখতে হবে, রাখতেন আপনারা? কেউ রাখবে না। যদি বাংলাদেশ সরকার ঘোষণা দিত, কেউ রাখতো? কেউ রাখতো না। তাহলে এখনো মুসলিমরা আল্লাহর বিধানের প্রতি অনুগত আছে। 27শে রমজানের দিন যেহেতু বাংলাদেশে বেদাতি রাত্রি পালন করা হয়, শুধু 27 রাত্রির আগে, 27 রাত্রি পরে যদি প্রধানমন্ত্রী ঘোষণা দেয় ঠিক আছে রমজানের শেষ, কদর রাত্রিও শেষ, 28শে রমজান ঈদ হবে, আগামীকাল ঈদ পড়বে, কেউ পড়বে? কেউ পড়বে না। তাহলে বোঝা যাচ্ছে শরীয়তের উপরে ভক্তি এখনো আছে। এই রমজান মাসে মানুষ কিভাবে শরীয়তের নামে বিদআত করতে পারে? রমজান বলতে কি বুঝি? মাফ করবেন আমাকে, আমি একটা উদাহরণ পেশ করছি আপনাদের কাছে। আমি মানুষ, কিন্তু আমার দেহের কোন জায়গাটার নাম মানুষ আপনি দেখাতে পারবেন না, সম্ভব না। এটা তো মসজিদ, এটা তো ওয়াল, এটা তো মেহরাব, এটা তো পিলার। মসজিদ কোন জায়গাটার নাম বলেন তো দেখি? কোন জায়গাটার নাম মসজিদ? একজন ব্যক্তিকে দেখাতে পারবেন যে এত বড় জায়গার মধ্যে ওই অংশটুকুর নাম মসজিদ আছে? আপনার মনে হয় বুঝলেন না। আমার একটা কলম, এটা বুঝেন, কলম একটা, সবচেয়ে ভালো হলে চশমা। বলুন তো এটা কোনটার নাম চশমা? উত্তরটা কি হবে? এটা চশমা? এটা তো গ্লাস। এটা কি? পুরোটাই চশমা। কিন্তু চশমা বলে কোনো জিনিস নাই তো এর মধ্যে, আছে না। একটা কলম আমি যদি ভাগ করি, একটা কলমের মাথা বের হবে, একটা শীষ বের হবে, কলমের বডি বের হবে, তো কলম কই? উত্তরটা কি? সব মিলেই কলম। রমাজানে সাহারি করছেন তো শুরুতে বেদাতি একটা নিয়াত করছেন আপনি। 1 নম্বর, না ইতান আসুমা গদান শাহরাম রমাদান, কি যেন বলা হয়, এটা একটা বেদাতি কাজ। সাহারির সময় আজান দিবেন তো ডাকাডাকি শুরু করলেন, এটা একটা বিদাতি কাজ। আজানের স্থলে নিয়াত করতে হবে, মনে মনে করছেন, মুখে মুখে চলবে না। সিয়াম পালন করছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু যত দুর্নীতি, যত আত্মসাৎ, ঘুষ, সুদ সবই খাচ্ছেন ওর মধ্যে। এই রমজান মাসেই সিয়াম রেখে অফিসে বসে আপনি ঘুষ খাচ্ছেন, সিয়াম রেখে আপনি সুদের ব্যবসা করছেন। না, হবে না তো। ইফতার করতে গিয়ে 2টি কাজ হচ্ছে, রাগ করবেন না। জাকাতের টাকা দেয় ইফতার মাহফিল করে খুব গর্ব করছেন আপনি, জাকাতের টাকায় তো ইফতার মাহফিল হবে না, চলবে না। ইফতার করতে হবে সূর্যাস্ত যখনই যাবে। সহিহ বুখারীর 263 পৃষ্ঠা খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা। আল্লাহ রাসূল বলেছেন রাত্রির আগমন ঘটে এই দিক থেকে, দিনের বিদায় হয় এই দিক থেকে। ফাইদা গরাবাতিশ শামস, যখন সূর্য ডুববে, ফাকাদ আফতারাস সায়েম, তখনই সায়েম ইফতার করবে। কিন্তু ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রশাসনের লোক থাকলে, সরকারি কর্মকর্তা কর্মচারী থাকলে অনুরোধ করছে আপনার প্রতি, আল্লাহর ওয়াস্তে কাল কিয়ামতের মাঠে আপনাকেও ধরা হবে, আপনি কেন উদ্যোগ নেননি? ইসলামিক ফাউন্ডেশন এই অথরিটি কোথায় থেকে পেল যে সূর্যাস্তের সাথে 3 মিনিট যোগ করে গোটা দেশে ইফতারের সময়সূচি বিতরণ করতে হবে? আল্লাহর রাসূল বলছেন ফাইদা গরাবাতিশ শামস, যখন সূর্য ডুববে, ফাকাদ আফতারাস সায়েম, সহিহ বুখারীর হাদিস, সঙ্গে সঙ্গে সায়েম ইফতার করবে। এটাই হলো চূড়ান্ত। পেপারে দেওয়া থাকে সূর্যাস্তের এক টাইম আর ইফতারের আর এক টাইম। এই পেপারের সম্পাদকগুলোকে কাল কিয়ামতের মাঠে হাতের পিছন দিক থেকে বেঁধে জিজ্ঞেস করা হবে তুমি কেন এটা করেছো।
তোমার সব বুদ্ধি আছে, এই বুদ্ধি তুমি তদন্তে কেন করনি? এই টাইমটা হলো ইন্টারন্যাশনাল টাইম। বাংলাদেশের ক্ষমতা নাই সূর্যাস্তের টাইম 1 মিনিট আগা পেছা করে। এখানে 1 মিনিট চেঞ্জ করলে সৌদি আরবের 1 মিনিট চেঞ্জ হয়ে যাবে। এটা কি জানেন আপনারা? 3 ঘন্টা ডিফারেন্স। 3 ঘন্টা আপনি আজকে খুলে দেখেন সূর্যাস্তের টাইম কত, ঠিক 3 ঘন্টা পর সৌদি আরবে ওই টাইমে সূর্য ডুববে। বাংলাদেশে সাহস নেই, এটা ইন্টারন্যাশনাল টাইম। কিন্তু আল্লাহ রাসূল কতবার বললেন যে ইফতার দ্রুত করতে হবে আর সাহারি দেরিতে করতে হবে, আর সাহারি আগে করা হচ্ছে আর ইফতারি দেরিতে করা হচ্ছে। উল্টা, ইফতারও গেল আপনার, সাহারিও গেল। এটা আপনার প্রবৃত্তির অনুসরণ করছেন, শরীয়তের অনুসরণ নয়। রাত্রিবেলা তারাবির সালাত আদায় করবেন, আদায় করা হচ্ছে 20 রাকাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 11 রাকাত সালাত আদায় করেছেন, আমাকে 11 রাকাতই পড়তে হবে। পৃথিবীর সমস্ত বিদ্বান যদি একদিকে হয়, আমি আহলে হাদিস মানুষ, কোরআন এবং সহিহ হাদিসকে একমাত্র বিশ্বাস করি। আমি সহিহ বুখারীর হাদিসকে বিশ্বাস করি, রাসূলের আদর্শে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনুসরণ করি। আমি অবশ্যই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলে আমি 11 রাকাতই পড়বো, 20 রাকাতকে আমি গুরুত্ব দেব না। আপনি কি জানেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, লাউলা হাদিল ইসাবাল আন্দারাস আল ইসলামিয়ানি আসহাবাল হাদিস, বিশ্ববাসী শুনে রাখো, যার নামই হলো ইমাম আহলুল হাদিস। যদি পৃথিবীতে আহলে হাদিসগণ না থাকতেন তাহলে এই পৃথিবী থেকে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। কেন বললেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস কান্নি রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। যখন আমি কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি, তখন তার চেহারা দেখলেই মনে হয় যে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখছি। কেন বললেন? সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াত খুলুন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ আহ্বান করব। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত মুফাসসির, সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসির, এই গ্রন্থের এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম ইবনে কাসির বলছেন, ফাআকবারু শারফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা রয়েছে আহলে হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের একমাত্র ইমাম হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কথা বলবো না মানে? কেন সহিহ বুখারী থেকে অধ্যায় তুলে দেওয়া হলো উপমহাদেশে? আমাকে কি দিয়ে বুঝাবেন? লক্ষ লক্ষ ছাত্র শিক্ষক যে সহিহ বুখারী, মূল বুখারী পড়ানো হয়, 259 পৃষ্ঠা খুলুন, 69 পৃষ্ঠা খুলুন। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছিলেন কিতাবু সলাতি তারাবি, তারাবি সালাতের অধ্যায়। এই অধ্যায় রচনা করে মা আয়েশা বর্ণিত 11 রাকাতের হাদিস দিয়ে আসছেন। উপমহাদেশের আলেমরা, এক শ্রেণীর আলেম ষড়যন্ত্র করে সহিহ বুখারী থেকে অধ্যায়কে তুলে দেওয়া হয়েছে। আবু দাউদের 202 পৃষ্ঠায় ওখানে ছিল একটা জয়ীফ হাদিস ছিল, সেখানে উল্লেখ ছিল ওই জায়গায় 20 লাইলাতান, 20 রাত্রি ছিল। লাইলাতানকে বাদ দিয়ে 20 রাকাত করেছে। আজও আবু দাউদ খুলুন, ইমদাদে লাইব্রেরির প্রকাশককে বলেছি আমি, যদি এটা চেঞ্জ না করেন ভবিষ্যতে আপনি সৌদি আরবের প্রিন্ট খুলেন। এই জন্য জোর গলায় শক্ত করে বলে থাকি, সহিহ বুখারী শুধু উপমহাদেশে প্রিন্ট হয় না, বুখারীকে প্রিন্ট করার জন্য সৌদি আরব রয়েছে, কুয়েত রয়েছে, দুবাই রয়েছে, বাহরাইন রয়েছে, লিবিয়া রয়েছে, আরো আপনার বৈরুত, লেবানন রয়েছে। চারিদিকে লক্ষ লক্ষ কোটি কোটি পেশ রয়েছে সহিহ বুখারী ছাপানোর জন্য। শুধু উপমহাদেশে চেঞ্জ করে হাদিসকে গোপন করা যাবে না। কেন করা হলো এটা? এই জবাব কে দিবে? এমনিতেই ইমাম আবু দাউদ বলেননি আহলে হাদিসরা যদি পৃথিবীতে না থাকতো বেদাতীরা ইসলামকে কুরে কুরে খেয়ে ফেলতো। কেন বললেন কথা? আপনাকে শক্ত ভূমিকা পালন করতে হবে। নাসিরউদ্দিন আলবানীর মতো ব্যক্তি, তিনি সলাতুত তারাবি বই লিখে বিশ্ববাসীকে কাঁপিয়ে দিলেন। এমনকি এখন হারামের অবস্থা চেঞ্জ হয়ে গেছে। দীর্ঘ 15 বছরে 8 রাকাত তারাবির পরে মানুষ আর পাওয়া যায় না তারাবি পড়ার। যদি উমরায় গিয়ে দেখতে চান আপনি গতবার আমি ছিলাম, আমি এই প্রসঙ্গক্রমে কথা বললাম কেন? এখন আমরা আপোষ করছি কার সঙ্গে? কিসের সঙ্গে আপোষ করছি? কোন
আপোষকামিতার সুযোগ নেই। আমার নাম, আমার পরিচয়, আমি আহলে হাদিস, আমার পরিচয় আমি সালাফি, আমার পরিচয় আমি আনসারুস সুন্নাহ, আমার পরিচয় আহলুস সুন্নাহ, আমার পরিচয় হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বিভিন্ন হাদিসে বিভিন্ন নাম আসছে, তবে হক পন্থী আদর্শের উপরে টিকে থাকা পরিচয় হলো মূল দরকার আপনার। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা ভিজা বিড়াল হয়ে গেছি। একটু স্মরণ করে দিই, এই উপমহাদেশে ব্রিটিশরা যখন আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করছিল, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার সম্পদ নিয়ে যাচ্ছিল, যেদিন আপনি ভারতের লাল কেল্লা দেখতে যাবেন সেদিন দেখবেন মতি মসজিদের মতি একটিও নয়। যেখানে বসে বিচার করতেন চারিদিকে টাইলস সাজানো ছিল স্বর্ণের। সেই সময়ে ব্রিটেনরা, ইংরেজরা এইগুলো সব চুরি করে নিয়ে গেছে। এই সময় উপমহাদেশকে ইংরেজ বেনিয়াদের হাত থেকে বাঁচানোর কেউ ছিল না। ঠিক ওই মুহূর্তে আহলে হাদিস সিফাসালার আলেমগণ বেরিয়ে এসেছিলেন। এক শ্রেণীর আলেম মাজারে খানকায় বসে বসে মুরিদদের নজর নেওয়াজ খেয়েছে, পেটের ভুঁড়ি মোটা করেছে, আর বসে বসে ফতোয়া দিয়েছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। উইলিয়াম হান্টার তার বইয়ের শেষ পৃষ্ঠায় কারামাত আলী জৌনপুরীর ফতোয়া উল্লেখ করেছে। ডব্লিউ হান্টারের গ্রন্থে, আপনি দি ইন্ডিয়ান মুসলমানস, এই গ্রন্থের মধ্যে শেষ পৃষ্ঠায় দেখবেন কারামাত জৌনপুরীর ফতোয়া উল্লেখ করা হয়েছে যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। শাহ ইসমাইল শহীদ, শাহুলিল্লাহ দেহলভির ঔরসে জন্ম নেওয়া আপোষহীন চিত্তে তিনি বলে দিলেন, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই আল্লাহ জিহাদকে ফরজ করেছেন। কোনো আপোষ নেই। বেরিয়ে আসলেন বেলায়েত আলী, বেরিয়ে আসলেন ইনায়েত আলী, বেরিয়ে আসলেন সৈয়দ আহমদ, বেরিয়ে আসলেন বাংলার তিতুমির। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে 190 বছর পর তাদেরকে তাড়িয়ে দিয়েছে আহলে হাদিস সন্তানরা। আজকে আহলে হাদিস সন্তানরা বাঘের বাচ্চা, আজকে সিংহের বাচ্চা, আজকে বিড়ালের বাচ্চায় পরিণত হয়েছে। এটা হতেই পারে না, কোশ্চেন কালেও নয়। আপনি ইতিহাস খুলবেন, মাওলানা আকরাম খাঁর মতন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব উপমহাদেশকে জ্ঞানের মাধ্যমে শাসন করেছেন। যখন উভয় পাকিস্তান হয়ে গেল, বাংলাদেশের কোনো লোক পাওয়া গেছিল না, পাকিস্তানে কোনো লোক পাওয়া গেছিল না। শিক্ষা কমিশনের চেয়ারম্যান কেন করতে হবে মাওলানা আকরাম খাঁকে? মুসলিম সাংবাদিকতার জনককে? এক বাক্যে উত্তর হলো মাওলানা আকরাম খাঁ রাহিমাহুল্লাহ। কেন? আর কেউ পৃথিবীতে বেঁচে ছিল না, উপমহাদেশে ছিল না। মুসলিম সাংবাদিকতার জনক মাওলানা আকরাম খাঁ কেন? কারো সাহস হয়নি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি 18টি ভাষার পণ্ডিত হওয়ার পরে বাংলা ভাষার পক্ষে লেখার সাহস করেননি। কিন্তু 1947 সালের 4 মার্চ দৈনিক আজাদ পত্রিকায় সিংহের মতো সাহস নিয়ে মাওলানা আকরাম খাঁ বাংলা ভাষার পক্ষে প্রবন্ধ লিখলেন। তখনই ভাষা আন্দোলন শুরু হয়ে গেল। যখন বাংলা একাডেমি গঠিত হলো, তখন কেন আজকের পচা সাহিত্য রচনা করছে, তরুণ তরুণীর চরিত্র নষ্ট করছে? সেই সময় সাহিত্যিক কে ছিলেন? আব্দুল্লাহ আল বাকি ছিলেন, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ছিলেন। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর যে সাহিত্য, গোটা বাংলাদেশের সমস্ত সাহিত্যিককে এক পাল্লায় তুললে কাফি সাহেবের একটুকু ওজনও হবে না। আলহামদুলিল্লাহ, এত বড় সাহিত্যিক ছিলেন। বাংলা একাডেমির প্রথম পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হলেন আহলে হাদিস ঘরের সন্তান আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। এটা বলতেই হবে আমাকে। ইতিহাস কেন ভুলে গেলাম? পুরান ঢাকায় হলো মূল ঢাকা, সবগুলো আলহামদুলিল্লাহ আহলে হাদিসে পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। কিন্তু আহলে হাদিস আছে, চেতনা নেই। আজান আছে, বেলালি চেতনা নেই। এতটুকু বললেই হয়তো স্পষ্ট বুঝতে পারবেন। আমি আর এগিয়ে যাচ্ছি না। সুন্নাতকে আমি এখানে আরেকটু কথা বলি। আহলে হাদিসরা যদি জেগে থাকে, আমাকে কেন জঙ্গিবাদের সন্দেহ করে গ্রেফতার করা হলো? পরবর্তীতে দেখা গেল হত্যা মামলার মতো জঘন্য মামলা হতে পারে না, আমার উপরে মামলা দিল। এত বড় সাহস! যাদের রক্তের বিনিময়ে উপমহাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারা একদিন নেতৃত্ব দিয়েছে। আর তাদের গলায় দড়ি পরিয়ে, হাতে হাত করা পরিয়ে, একেবারে যারা কোরআন এবং সুন্নাহর পক্ষে আপোষহীন কথা বলে থাকে, শিরক এবং বেদাতের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে থাকে, তাদেরকে আবার ভয় দেখানো হয় এই বাংলাদেশ তাদেরকে থাকা যাবে না। অসম্ভব।
বেদাতিরা ব্যবসা করে মাজারে, আহলে হাদিসরা খেদমত করে মসজিদে। অতএব ওই চেতনায় ফিরে আসতে হবে। আবার দেখবেন চেতনা কাকে বলে। ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থ লিখলেন ইসবাত তানবীরুল আইনাইন ফি ইসবাত রফুল ইয়াদাইন। এই উপমহাদেশে বসে থেকে লিখছেন রফুল ইয়াদাইনের যত হাদিস সব এক জায়গায় করে এক জায়গায় নিয়ে এসে বলছেন তিনি, ওয়ানসাফ, বন্ধু এ পাঠক তুমি ইনসাফ করো, ওয়াত্তাদাব্বর, একটু ভাবো, একটু গবেষণা করো, ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। কেন? ওয়াউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি, পরিত্রাণ চাচ্ছি, আল্লাহ যেন আমাকে মাযহাবীদের অন্তর্ভুক্ত না করেন। এর নাম হলো চেতনা। তিনি লেখেন রিসালাতুত তাওহীদ বই লিখলেন প্রথম। কেন লিখলেন? তাওহীদের উপরে জাগরণ সৃষ্টি হয়, আল্লাহ বেদাতীদের মাধ্যমে কখনো বিজয় দেন না, কোনোদিনই না। কারণ যখন ফতোয়া দিল আলেমরা একদিকে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, মুসলিমরা যখন বিরোধী হয়ে গেল, আল্লাহ সহযোগিতা করলেন কি করে? আল্লাহ রব্বুল আলামিন সহযোগিতা করলেন। শাহ ইসমাইল শহীদ একদিনের বক্তব্যে ৭০,০০০ হিন্দু ইসলাম গ্রহণ করল। ইতিহাসই পড়ছিলাম শুধু, বাস্তবতা জানি না, কিন্তু এই যুগে আমাদের জীবনে বাস্তবতা দেখলাম। এক জাকির নায়েক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুক, জাকির নায়েকের বক্তব্য শুনে প্রতি বছর ইন্ডিয়াতে প্রায় ১ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করে। তিনি গর্বের সাথে বললেন, তাহলে ঘটনা তো ঠিক। যখন বেদাতীরা তার বিরুদ্ধে মিছিল করছে বাংলাদেশে, তার বিরুদ্ধে মিছিল হয়, লেখালেখি করা হয়, তাকে জুকার নায়েক বলা হচ্ছে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলি, আপনারা এত ক্ষিপ্ত হচ্ছেন কেন? জোনাকি কোনোদিন সূর্যের আলোকে রক্ষা করতে পারে না, পারে? জোনাকির আস্ফালনে সূর্য কখনো ভয় পায় না, ও তো সূর্য, জ্যোতিষ্ক। আপনি তার পিছনে লাগলেন কেন? ছোট হয়ে যাবেন আপনি। 30 বছর যাবৎ খুতবা দেন, কিন্তু 3টা বেনামাজি নিয়মিত নামাজ পড়া শিখেনি, আর জাকির নায়েক 3 মিনিটে ইহুদিকে ইসলাম গ্রহণ করায়। সেটা চোখে দেখে নিন, কৃতজ্ঞতা স্বীকার করেন। বর্তমান বিশ্বের এক অনন্য প্রতিভা জাকির নায়েক, যার মাধ্যমে হাজার হাজার ইহুদি, হাজার হাজার খ্রিস্টান ইসলাম গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা নাই আমাদের। কেন কৃতজ্ঞতা নাই জানেন? জাকির নায়েক যে বুকের উপরে হাত বাঁধে রফুল আদান করে সালাত আদায় করে, ভালোই ছিল। যেদিন টিভিতে শ্রী শ্রী রবিশঙ্করকে একবারে ধুলাই মিশে দিচ্ছেন, তখন হাত তালে দিচ্ছেন যে বেটা জাকির নায়েক, তুমি এতদিন কোথায় ছিলে? যেদিন জাকির নায়েক বললেন রফুল আদান করে সালাত পড়তে হবে, আল্লাহ আসমানে সব জায়গায় না, আল্লাহ মোহাম্মদ নূরের তৈরি না, তিনি মাটির তৈরি, তখন বলছেন মার শালাক, একবার জুতামার জুতামার। এই হলো আমার দেশের চরিত্র। ওইদিকে ঠিক আছে, কিন্তু যখন মূল আকীদায় বলছে জাকির নায়েক সব বিষয়ে জানে, কিন্তু ইসলামটাই জানে না শুধু। চিন্তা করতে পেরেছেন? যিনি কোরআনের পুরোটা হাফেজ বললে চলে, এই যে কিছুদিন আগে তাকে পুরস্কার দেওয়া হলো দুবাইয়ে, সৌদি আরবে বাদশা ফাইসাল পুরস্কার তাকেই দেওয়া হলো। কই আপনারা তো পেলেন না? ধর্মের নামে বেদাতি চাটুকারিতা করে কখনো সম্মান পাওয়া যায় না, কখনো নয়। সম্মান আল্লাহ দিয়ে থাকেন। আমি আরেকটা উদাহরণ দেব আপনাদের কাছে, সেটা হলো এই রমাদান মাসে একটা প্রশিক্ষণ নিন আপনি। অন্য মাসে তো সালাতে পাওয়া যায় না, সব রমজান মুন্সি বলা চলে আর কি। রমাদানে সালাত পড়েন, এই সালাতের শিক্ষাটা রমাদান মাসে নেন। আমি বুঝাতে চেয়েছিলাম, তারাবির সালাত আদায় করছেন তো 20 রাকাত, পড়তে হতো 11 রাকাত, কদর রাত্রি জাগতে হতো 5 রাত্রি, করলেন তো 1 রাত্রি। ঈদের সালাত পড়তে হতো 12 তাকবীরে, পড়লেন আপনি 6 তাকবীরে। ফেতরা দিতে হতো 1 সা খাদ্য বস্তু দ্বারা, দিলেন আপনি আধা সা ইরাকি সা অনুযায়ী টাকা দিয়ে। আমি তো বুঝি না রমজান কাকে বলে। রমাদানের কোথায় অংশ? কই একটা মানুষ, ও হাতও নাই, পাও নাই, 2টা চোখও নাই, কানও নাই, গলাটাও নাই, ওটা কি? ওইটা কি? একে কি বলবেন আপনি? বলবেন না যে টুকরা টুকরা, বলবেন না সে টুকরাগুলো কি ভালো? চোখ আছে কিন্তু কানা, কান আছে কিন্তু ঠসা, হাত আছে কিন্তু লুলা, লুলা বুঝেন না? ওই হাত দিয়ে কাজ হয় না।
আমরা তো বাংলাদেশে রমাজান এইভাবেই চলছে, এই রমাজান দিয়ে কাজ হবে না, সহি কায়দায় রমাজান পালন করতে হবে। অন্তত সালাতের প্রশিক্ষণটা দিন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত যাবতীয় অন্যায়, যাবতীয় অশ্লীলতা থেকে বিরত রাখে। খুব সুন্দর অনুবাদ আপনি আজ থেকে করবেন, বাধা দেয়, বিরত রাখে, সুন্দর অনুবাদ, খুব বাংলা ভাষার পণ্ডিত না পরে অনুবাদ করেন, নিশ্চয় সালাত যাবতীয় ফাহেশা এবং মুনকার কাজ থেকে বাধা দেয়, করতেই দিবে না। আপনি সালাত পড়ছেন, বিড়িও খাচ্ছেন, সালাত পড়ছেন, সুদও খাচ্ছেন। হ্যাঁ, হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর, অভ্যাস ছাড়তে দেরি হয়, কিন্তু 30 বছর যাবৎ সালাতও আদায় করছেন, আবার সুদের ব্যবসাও করছেন, মানে আপনার সালাত কবুল হয় না। সালাত কবুল হলে অবশ্যই আপনি সুদ ছেড়ে দেবেন। সালাত কবুল হলে অবশ্যই আপনার স্ত্রী বুরকা পরে বাড়ির বাইরে যাবে। সালাত কবুল হলে অবশ্যই আপনার বাড়িতে ভারতের এই নোংরা চ্যানেলগুলো চলবে না, বন্ধ হয়ে যাবে। শুধু জাকির নায়কের পিস টিভি থাকবে, সব বন্ধ হয়ে যাবে। আপনার সালাত কবুল হলে আপনার মেয়েটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, বুরকা পরে যাবে। আপনার মেয়েটা কখনোই পহেলা বৈশাখের অনুষ্ঠানে গিয়ে বস্ত্রহীন হবে না, কোনোদিন হবে না, সালাত যদি আপনার কবুল হয়। যদি আপনার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বরে গিয়ে নাচানাচি করে আর আপনি যদি তাহাজ্জুদ পড়েন, আমি বলবো বাদ দিন, তাহাজ্জুদ দরকার নেই। যদি 30 বছর বয়স হয় আপনার, আমাকে মাফ করবেন, কেন বললাম, সালাত বিরত রাখে, কিন্তু 30 বছর যাও সালাত পড়ছেন, আপনি সব দুর্নীতিও করছেন, তো সালাত নামের ওটা কি হচ্ছে? এটা কি আল্লাহর সামনে আপনি কি দেখান? একটা হাদিস এখানে অনুবাদ করে দিই, 2863 নম্বর হাদিস, সহিহ তিরমিজি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যদি কোনো ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত হয়, জাহিলি কাজ সমাজে যদি চালু করে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামের খড়ি হবে। ওয়া ইন সামা, যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে, ওয়া সাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও ব্যক্তি মনে করে আমি একজন পাক্কা মুসলিম, তবেও জাহান্নামে যাবে। মানে জাহেলিয়াত এত খারাপ জিনিস, সালাত সিয়াম আদায় করে কোনো লাভ হবে না, সব বাদ। একদিকে আপনি পানি সেচবেন, আর একদিকে বাদ দিবেন না, সারাদিন সেচাতে একরকমই হয়ে যাবে না। হ্যাঁ, সালাত আদায় করলে আপনাকে জাহেলিয়াত ছাড়তে হবে, সিয়াম পালন করলে জাহেলিয়াত ছাড়তে হবে। কালকে আপনার সিয়াম বলবে না, আপনার সিয়াম কালকে বলবে না, ইন্নী মানাতুহু তাআমা বিন-নাহার ওয়া শাহাওয়াত, হে আল্লাহ, আমি এই ব্যক্তিকে দিনের বেলায় খানা থেকে বাধা দিয়েছিলাম, তাকে প্রবৃত্তি থেকে বাধা দিয়েছিলাম, ফাশাফিনি ফিহ, আমার জন্য তাকে সুপারিশ করুন। অর্থাৎ আমি তার সুপারিশ করছি, আমি তার জন্য বলছি, আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো। সিয়াম এই কথা বলবে না। আপনি একটা শর্ত পূরণ করেছেন, না খেয়ে থেকেছেন, কিন্তু প্রবৃত্তিকে তো দমন করেননি। প্রবৃত্তিকে দমন করলেন কিভাবে? প্রতিদিন সকালে বেরিয়ে যান অফিসে, প্রথম কাজ হলো আপনার দাড়িটা ক্লিন করে চাঁচা, আর দ্বিতীয় কাজ, প্যান্টটা যখন পরছেন আপনি তখন টাকনুর নিচে পড়ে যাচ্ছেন, এর নাম হলো প্রবৃত্তির অনুসরণ। অফিসে যাচ্ছেন আপনি, ঘুষ দিব্যি নিচ্ছেন, সুদ খাচ্ছেন রমাজান মাসে, না, এটা প্রবৃত্তির অনুসরণ হতেই পারে না। ইমাম শাফির কথাটা মনে পড়ে আপনার? তিনি কেন বললেন একজন আহলে হাদিসকে দেখলে যেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখি? কেন বললেন? তার চেহারার দিক দেখলেই রাসূলের সুন্নাতের কথা মনে পড়বে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 7 বছর পড়াশোনা করেছি, এখনো পিএইচডি করছি। বিশ্ববিদ্যালয় চত্বরে গেলেই ওই চেহারা দেখেই মনে করে এ আহলে হাদিসের বাচ্চা নিঃসন্দেহে। কেন মনে করবে? যত ছেলে আছে আমাদের আলহামদুলিল্লাহ, কাউকে দেখবেন না দাড়ি ছাঁটা
আর টাকনুর নিচে কাপড় পরা সবাই চিনে এরা হলো আহলে হাদিসের বাচ্চা। বলুন আলহামদুলিল্লাহ। আহলে হাদিসদের চেহারায় ফুটে উঠবে সুন্নাতের কথা। বললাম না কেন? আপনি প্রবৃত্তির অনুসরণ করতে গেলেন যে না সুদ ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, ইফতার পরে আবার বিড়ি খায়, তাহলে ও প্রবৃত্তিকে দমন করেছে কি? না। রমাদান মাস কি জন্য? আত্মশুদ্ধি তার ভিতরে আসবে না। হাদিসের অনুবাদ করি ৭,২৭৩ নম্বর হাদিস, মুসনাদে আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব সাবধানে শুনুন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, ওরা জান্নাতে যাবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। ওয়াল আক্কু, যারা পিতামাতার অবাধ্য তাদের উপরে জান্নাত হারাম। ওয়াদ দায়ুস আল্লাযী ইকুররি ফি আহলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম, যে ব্যক্তির বাড়িতে পর্দার গোষ্ঠী নাই ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম। আরেকটা riwayate আসছে ৬,৬৪৯ নম্বর হাদিস, মুসনাদে বাজ্জার, এই হাদিসটাতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ার রাজিলা, যে মহিলা পুরুষের পোশাক পরে এই মহিলার উপরে জান্নাত হারাম। বিড়ি খাওয়া শুধু হারাম না, সিগারেট খাওয়া শুধু হারাম না, বিক্রি করাও হারাম। সব ব্যবসায় মানে যদি হারাম কোনো জিনিস বিক্রি করেন, আল্লাহ রাসূল বলছেন ৩,৪৮৮ নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে আসছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহু আযজা ওয়া জাল ইযা হাররামা আকলা শাইইন আলা কওমিন ফাহাররামা আলাইহিম সামানাহ, যদি কোনো জাতির উপরে কোনো বস্তুকে খাওয়া হারাম করেন তাহলে আল্লাহ তার ব্যবসাকেও হারাম করে দেন। যে ব্যক্তি নেশা করতে করতে মারা যাবে, মুসনাদে আহমদ 2352 নম্বর হাদিস, আল্লাহ নবী 2352 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা মুদমিনুল খামার লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাতি কাআবিদু ওয়াসান, আপনি বিড়ি খেতে খেতেই মারা গেলেন, মদ খেতে খেতেই মারা গেলেন, গাঁজা খেতে খেতেই মারা গেলেন, জর্দা গুল খেতে খেতেই মারা গেলেন, আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের মাঠে ও হিন্দুদের সাথে থাকবে। এত শক্ত কথা বললেন কেন? খবরদার, এটা হাদিস বলছি, চ্যালেঞ্জ, হাদিসের সনদ সহিহ, এর উপরে আপনার উক্তি করার সাহস নেই। আপনি হারাম সুদ খাচ্ছেন, জান্নাতে আপনার দেহ যাবে না, এটাই চূড়ান্ত কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্পষ্ট ভাষায় শুনে রাখুন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এটা আল্লাহর নবীর বক্তব্য। আপনি যাবেন কোথায়? আপনার সাথে আমার চ্যালেঞ্জ। যদি যাকাত ঠিক মতো আদায় করেন, আল্লাহ টাকা চান না, মন চান, শরীয়ত মানেন কিনা আল্লাহ সেটা দেখতে চান। 3 কোটি টাকা জাকাত হবে, 50 লাখ টাকা বের করে দিয়ে দিলেন আপনি, বাকি 1.5 কোটি টাকা থেকেই গেল, 2.5 কোটি টাকা থাকলো না, এ জাকাত হয়নি। 1 টাকা যদি থাকে আপনার পয়সার মধ্যে, জাকাত কবুল হবে না, আপনার সম্পদ হারাম হবে। আল্লাহ রাসূল বললেন, যার ভিতরে হারাম ঢুকবে আল্লাহ তার ইবাদত কবুল করবেন না। কত হাদিস, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র। 326 পৃষ্ঠা খুলুন সহিহ মুসলিম প্রথম খণ্ডের, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্ত্রলা কবুল করেন না। উদাহরণ দিচ্ছেন একজন দরিদ্র মানুষের, সফর অবস্থায় কিছুই নেই, সব হারিয়ে ফেলেছে, আল্লাহর কাছে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি, 2খানা হাত তুলে বলছে। আল্লাহ রাসূল বলছেন, দেখো দেখো সাহাবীরা, এই লোকটি মাতামাহু হারাম, খাদ্যের হারাম, ওয়ামাশরাবু হারাম, এই ব্যক্তির পানীয় হারাম, ওয়ামালবাসু হারাম, এই ব্যক্তির পোশাকটা হারাম, জামাটা, কাপড়টা, লুঙ্গিটাও হারাম, ওয়াগুদ্দিয়া বিল হারাম, গোটা দেহটাই হারাম দ্বারা গঠিত। ফাআন্না ইস্তাজাবু যালিক, বলো তো দেখি এর ইবাদত কবুল হবে কেমনে? কোনোদিন কবুল হবে না। হাদিস চূড়ান্ত কথা এটাই, এটা কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না, হারামখোর জাহান্নামে যাবে, এটা বাস্তব। অতএব আপনাদের প্রতি আরেকটি অনুরোধ করা ছিল, আমি সালাতের আলোচনায় গিয়েছিলাম, অন্তত রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাতটা শিক্ষা করুন। কত গুরুত্বপূর্ণ এটা, এই গুরুত্বপূর্ণ কতটা এটা বুঝছেন এখন জেলখানায় বসে বসে। বড় একজন আলেম বাংলাদেশের,
খ্যাতনামা বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, সালাত শুদ্ধ করা কত গুরুত্বপূর্ণ জিনিস তিনি বসে বসে বুঝছেন, কিন্তু আপনার সময় আছে, একটা বই কিনে নিয়ে সালাত শুদ্ধ করতে পারেন, কিন্তু শুদ্ধ করতে পারলেন না, আপনি হতভাগা। সালাত আদায় করে লাভ নাই, শর্ত হলো সালাতটা শুদ্ধ করে পড়া। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার প্রশ্ন, এই আয়াতটা সূরা বাকারার মধ্যে থাকলে হতো না? সূরা আল ইমরানের মধ্যে থাকলে হতো না? এই ছোট্ট সূরা মাউনের মধ্যে কেন? কেন? আর একটা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একটা ছোট্ট সূরার মধ্যে কেন এটা? সূরা মায়েদার মধ্যে থাকলে হতো না? আপনি শিখছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। কেন? কেন বুঝতে পারি না। কারণ সালাত যদি বিশুদ্ধভাবে না হয়, এই সালাত কোনো কাজ করবে না, কোনো লাভ হবে না। তার পিছনে আমি দুইটা হাদিস উল্লেখ করেই আমি আমার বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 631 নম্বর হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আগেই বলেছি, আপনি দুর্নীতির সাথেও জড়িত, সুদের সাথেও জড়িত, আবার সালাতও পড়ছেন। তার মৌলিক কারণ ছিল তিনটা। এক নম্বর কারণ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করেন না। দুই নম্বর হলো, আপনি রাসূলের তরিকায় আদায় করলেও একমাত্র আল্লাহর জন্য আদায় করেন না। তিন নম্বর হলো, আপনার জামাটা হারাম টাকার কিনা। আপনি দুপুরে সাহারি যেটা খেয়েছেন, হিসাব করে দেখেন তো এই টাকাটা কোথায় থেকে এসেছে। যদি ওইটা হারাম হয়ে থাকে কবুল হবে না। সালাত পড়ে কি করবেন আপনি? এই জন্য তো সালাত পরিবর্তন করতে পারে না। তিনি বলেছিলেন, বাবা একটি কথা লিখছেন পত্রের শিরোনামে যে ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। 2013 সালে লিখছিলেন, যেহেতু তার সঙ্গে আমার জেলখানায় দেখা হয়ে গেছে আমি এখন বলতে পারি। 13 সালে লিখছিলেন, কাউকে বলিনি, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। 9 পৃষ্ঠার পত্র লিখেছিলেন একটি বই পড়ে। বইটি লেখা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। এই বইটি পড়ে তিনি লিখলেন, সব কিছু পরিবর্তন করে দিলেন, আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় বলছিলেন, দুইটা কথা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তার মধ্যে একটা হলো, 80 বছর বয়সেও কেউ যদি সংশোধন করে নেয়, তাহলে পূর্বের সমস্ত পাপগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন, নেকিতে পরিণত করে দেবেন সবগুলো। তোমার বইয়ের ভূমিকায় এই কথাটা সবচেয়ে ভালো লেগেছে। আরেকটি কথা সবচেয়ে ভালো লেগেছে, যে সালাত দুনিয়াতে মানুষের পরিবর্তন আনতে পারবে না, ওই সালাত কাল কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবরানী আওসাত 1859 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি। যদি সালাত শুদ্ধ হয় সব আমল শুদ্ধ হবে, সালাত যদি অশুদ্ধ হয় তাহলে সব আমল অশুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদের কোনায়, সহিহ বুখারীর 757 নম্বর হাদিসটা খুলুন। বসে আছেন, একজন ব্যক্তি সালাত আদায় করলেন, 3 বার সালাত আদায় করলেন। 3 বারে আল্লাহর নবী বললেন একটি কথা, সেটা কি? ইরজি ফাসাল্লি ফাইনার মুসাল্লি, ফিরে যাও, সালাত আদায় করো, তুমি সালাত পড়োনি, তুমি সালাত আদায় করিনি। সবচেয়ে দুঃখের বিষয়, আমি যদি এখন বলি আপনাকে যদি এখন বলি আমার সামনে 2 রাকাত সালাত পড়েন তো দেখি, আমার বিশ্বাস আপনি আপনার জীবনে যত ভালো করে সালাত এই যাবত না করেছেন, আজকে 2 রাকাত তার চেয়ে ভালো করে আদায় করবেন। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড, তিনি যখন বললেন তুমি সালাত পড়োইনি, দ্বিতীয়বার কত সুন্দর করে পড়েছেন, তৃতীয়বার কত সুন্দর করে পড়লেন, জ্যান্ত সালাত আদায় করলো ওই লোকটি, ওই সাহাবী। কিন্তু রাসূল বললেন তুমি সালাত পড়োইনি, হয়নি তা বললেন না, কি বললেন? পড়োইনি। ফাইন্নাকা লাম তুসাল্লি। আপনারা জানেন লাম আর মায়ে নাফির মধ্যে পার্থক্য। মায়ে নাফি তাৎক্ষণিক, মা কালতু, আমি খাইনি, আগে তো অনেক খেয়েছি কিন্তু দুপুরের খানাটা খাইনি। কিন্তু যদি শব্দটি আছে লাম আকুল, আমি খাইনি, তাহলে জীবনেও খাইনি এই অর্থটা হয়। তার প্রমাণ সহিহ হাদিস থেকে নেন, আমার একটা শাব্দিক ব্যাখ্যা হাদিস থেকে এবার নেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দেখলেন 1312 নম্বর হাদিস সহিহ নাসাইর মধ্যে দেখলেন, সালাত পড়তে একজনের বলছে, মা তুসাল্লি, এই তুমি কতদিন যাবত সালাত পড়ো?
তখন বলছেন মুরজু আর বাইনা সানা, প্রায় 40 বছর যাবত। হুজাইফা বললেন লাউ মুত্তালা হাদা মুত্তালা গায়রাল ফিতরাতি আল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 40 বছর নয়, মরা পর্যন্ত তুমি যদি এইভাবে সালাত আদায় করো তবুও তুমি বেদিন হয়ে মারা যাবে, মুহাম্মাদের দ্বীনের উপরে মরতে পারবে না। হাদিস তো সহি, যাবেন কোথায়? ওই সাহাবী, রাসূলের সাহাবী, মসজিদে নববীতে রাসূলের যুগে আল্লাহর নবীর সামনে সালাত আদায় করছেন, তার সালাত পড়েনি ওই ব্যক্তি। তাহলে আজকে আপনার সালাত সম্পর্কে খোঁজ নিয়েছেন? আপনি কি ভেবেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম অ্যাডমিট কার্ড হলো আমার সালাত? কেন শুদ্ধ করলেন না সালাত? কি জবাব দিবেন আপনি? মূল কারণ রাসূলের সালাত হচ্ছে না। 241 হিজরিতে বলে গেছেন একটি কথা ইমাম আহমদ বিন হাম্বল, হে সাথী ভাইরা, তোমরা বাগদাদের 100টি মসজিদে দেখো, কোথাও তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত পাবে না। ফাত্তাকুল্লাহা ওয়া সাহিবাকুম, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের ব্যাপারে এবং তোমাদের সাথীদের ব্যাপারে। অর্থাৎ 241 হিজরিতে 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বলের পর্যবেক্ষণে বাগদাদের 100 মসজিদে রাসূলের সালাত নেই। এতদিন পরে আপনার সালাত রাসূলের তরিকায় হচ্ছে কিনা আপনি কি খোঁজ নিয়েছেন? একদিনে খোঁজ নিয়েছেন? সহি এবং জয়ীফের দ্বন্দ্বের কারণে সালাতটা গোজামেল হয়ে গেছে। দুঃখের বিষয়, 3টা জাল হাদিস তৈরি করে, আগে না পরে তৈরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রফুল আয়দান করার 400 হাদিসকে বাংলাদেশে খতম করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, 400 হাদিস, তার মধ্যে 51টি হাদিস রয়েছে শুধু কুতুবে সিত্তার মধ্যে। 51টি হাদিস রয়েছে কুতুবে সিত্তার মধ্যে। এই হাদিসকে খতম করে দেওয়া হয়েছে রফুল আয়দানের কি করে? 3টি জাল হাদিস তৈরি করে। বন্ধুরা আমার, সময় নেই, আরেকদিন যদি সুযোগ হয় বলার চেষ্টা করব। তবে আবেদন এই, আত্মশুদ্ধি অর্জন করতে হবে আপনাকে, হারাম দুর্নীতি এইগুলো বর্জন করে অনুরোধ করব। আর আরেকটি অনুরোধ থাকবে, রমজান মাস আপনারা দানের হাত খুলে দিয়ে আপনারা জান্নাত কেনার চেষ্টা করুন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। তার মধ্যে 2টি কথার একটি, সেটা হলো ভ্রান্তির বেড়া জালে একামতে দিন। এই বইটা লেখার কারণে এই অপরাধে আমাকে জেল খাটতে হয়েছে বলা চলে। এখানে এই দেশের যারা বেদাতপন্থী তাদের মুখোশটা উন্মোচন করে দিয়েছিলাম বলে এটা একটা অধ্যায় আছে, তার মধ্যে আহলে হাদিস আন্দোলন, সাহাবা কেরামের যুগ থেকে চলে আসা প্রাচীন আন্দোলন। এই বই, এই অধ্যায়টি পড়ে মুরব্বী আলেম জেলখানায় আমাকে বলছিলেন, বাবা, কোনো ব্যক্তিরই আহলে হাদিস না হয়ে মৃত্যুবরণ করা উচিত নয়। এই বইটি বেদাতীদের মাজা ভেঙে দিয়েছে। আপনারা অনেকেই অর্থশালী, আমি লিখতে পারি, বলতে পারি, হয়তো আল্লাহ আলহামদুলিল্লাহ তৌফিক দান করেছেন, কিন্তু আমার তো অর্থ নেই। আপনাদের মাঝে ছেড়িয়ে দিয়েছে আপনাদের সন্তান হিসাবে। এই বইটি তিনি এক গুরুত্বের সময় বলছিলেন, লাখ লাখ কপি বিতরণ করে ছাপিয়ে ব্যবসায়ীরা বিতরণ করলে এই বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রতি এটা আহ্বান রাখলাম, চিটাগাং, সিলেট, বরিশাল এই এলাকাগুলিতে আমরা এই বইটি প্লাস জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত জেলখানা থেকে এসে বের করেছে আরেকটি ভ্রান্ত আকিদা বনাম সঠিক আকিদা। এই বইটি কেউ পড়ে বলেছেন হয়তো আবারও জেলখানা যেতে হতে পারে, যদি আল্লাহ লিখে রাখে আবারও যাবো ইনশাআল্লাহ। কিন্তু আকিদার পরিবর্তন হতেই হবে। এই সমস্ত বইগুলো আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা কেউ 100 কপি, কেউ 200 কপি, কেউ 500 কপি একটু ছাপায় বিতরণ করার ব্যবস্থা করুন, এটা অনুরোধ করলাম আপনাদের সন্তান হিসাবে। দ্বিতীয় অনুরোধ, একটা কথা না বললে নয়, আমরা রাজশাহীতে বৃহত্তর অঞ্চলে কোনো মহিলা মাদ্রাসা নাই। আমাদের একটি নওদাপাড়া মহিলা মাদ্রাসা আছে, কিন্তু ছাত্রীরা টিনের নিচে তারা সালাতে মানে পড়াশোনা করে জমি হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু বিল্ডিং হয়নি। আপনাদের প্রতি একটা আবেদন থাকবে, যদি কোনো ভাই ছাত্রদের থাকার একটা আবাসিক আর একটা যদি করতেন, আপনাদের কাছে আবেদন করবো না তো কোথায় গিয়ে আবেদন করবো? আর তো জায়গা নেই। আর যদি
একটি ক্লাসরুমের ব্যবস্থা করে দেয়, একটা বিল্ডিং, একটা আবাসিক থাকার, আমি কৃতজ্ঞতা থাকতাম। আপনাদের সন্তান হিসাবে এই দুইটা দাবি করে গেলাম, শেষে মাফ করবেন আমাকে যদি ভুল হয়। আল্লাহ তুমি আমাদের রমাজানটাকে কবুল করে নাও, আমিন। আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত করে দাও, আল্লাহ আমিন। আমরা যেভাবে দাওয়াতি কাজ করছি আল্লাহ তুমি দাওয়াতগুলোকে কবুল করে নাও, আমিন। আল্লাহ এই দেশের মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে সহি আকীদা তুমি পৌঁছানোর ব্যবস্থা করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে দোয়া করছি, আমরা যে সমস্ত প্রতিষ্ঠান তৈরি করে সহি আকীদা চেষ্টা করছি, আমি নওদাপাড়া মাদ্রাসার ছাত্র, কিন্তু সেখানে যে গঠন করতে গিয়ে অর্থনৈতিক চাপে যদি না পারি, আল্লাহ তোমার আকীদা আমি প্রচার করতে আমরা পারবো না। রাসূল দোয়া করেছিলেন আল্লাহুম্মা লা তুহলিক ওয়া ইন তুহলিক ফিল আরদি লাম তুবাত ফিল আরদ। বদরের যুদ্ধে দোয়া করেছেন আল্লাহর নবী, আল্লাহ তুমি যদি আজকে ধ্বংস করে দাও আমাদেরকে, তাহলে পৃথিবীর বুকে আবাদ করার কেউ থাকবে না। যেখান থেকে বের হয় সহি আলেম, সেই সমস্ত জায়গা আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ আমিন। সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করছি। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।